হাই, হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুভ বিকেল সবাইকে। আর আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি, কেননা ওই বেলায় প্রচণ্ড কাজের চাপ ছিল। আর তোমাদের দাদা ভাইও আজকে চলে গিয়েছে, প্লাস আমাদের এখানে পাশে অষ্টম প্রহর হচ্ছে। আমার শাশুড়ি মাও যাওয়ার কথা ছিল, এবার তাড়াতাড়ি কাজ গুছিয়ে ওরা দুজনেই বেরিয়ে গিয়েছিল। আমি আর শ্বশুরমশাই দুজনেই ছিলাম। আর এত গরম পড়েছে যে আমি আর ভিডিও করার মতো কোনো না তো টাইম পেয়েছি, না ফোনটা হাতে নেওয়ারই টাইম পাইনি, এরকম একটা ব্যাপার। তারপরে কাজকর্ম করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম তো হয়নি। এত গরম, ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। তাই ছাদের উপরে এখন ঘুম থেকে উঠে একটু যাই হোক ঘুমিয়েছি, চোখ বন্ধ করছি খুলছি, এরকম একটা ব্যাপার। তো এই করতে করতে 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে ছাদের উপরে চলে আসলাম। ভাবলাম একটু কিছুক্ষণ বসে থাকি, কেননা ছাদের উপরে বেশ হাওয়া হচ্ছে। আর রাস্তার ওই ধারে গেলে হতো, কিন্তু রাস্তার ধারে যাওয়া প্রচণ্ড ধুলো। রাস্তায় যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো যাবে, মিনিটে মিনিটে বাইক যায়, আর বাইক যাওয়ার পরে যে এত ধুলো, চোখ মুখ যেন সেই বোঝা যাবে যে মুখে হাত দিলে, এইভাবে হাত দিলে বোঝা যাবে যে একটা খড়খড়ের মতো হয়ে গিয়েছে, ধুলো এসে পড়েছে, এরকম একটা ব্যাপার। আর সেই জন্য আর রাস্তায় যাইনি। সন্ধেবেলার দিকে দেখি যদি পারি যাব একটু। বাবা বলছিল যে ওই অষ্টম প্রহরে যেখানে গান হচ্ছে সেখানে যাওয়ার কথা। এখন যা গরম পড়েছে জানি না কতটা কি হবে। যদি পারি তো যাব, আর যদি না পারি তাহলে এমনি রাস্তায় হয়তো যাবো ফোনে। তো তোমাদের যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি বড় ভিডিও একটা দিদিভাই, ওই যে দিদিভাইটা বেশ ভালো কমেন্ট করে, সেই দিদিভাইটাই বলছিল যে বড় ভিডিও দেওয়ার কথা। এবার বড় ভিডিও দিতে পারছি না, তার কারণ তোমার এমন সময়, কাজের সময় চলে আসছে, আর এমন কাজ করতে হচ্ছে যে কাজে আমি ফোনটা হাতে নিয়ে যে ভিডিও করব সেইটাই আমি হচ্ছে না, সেইটাই বুঝতে পারছি না, ভিডিও করা হচ্ছে না। প্লাস সব শেষে গিয়ে যখন আমি ফোন হাতে নিচ্ছি তখন বেলা শেষ হয়ে যাচ্ছে, এইদিকে যাচ্ছে কাজ করতে করতে বেলা শেষ হয়ে যাচ্ছে, আর ওদিকে ফোন তো আমি হাতে নিতে পারছি না। ফোন যখন হাতে নিচ্ছি তখন আর কী বা দেখাবো। এই বিকেল থেকে, এই যেমন আজকের কথা দিয়েই বলি, আজকে সারাটা দিন এতটা কাজের প্রেশার গিয়েছে। যেমন তোমাদের দাদাভাই চলে যাবে, ওর একটা খেতে দিতে হবে, ওর টিফিনের ব্যবস্থা করতে হবে, মা একটু গান শুনতে যাবে, এবার মারও তো একটু কিছু খেতে দিতে হবে, খেয়ে দিয়ে মাও যাবে গান শুনতে, তারপরে বাবা আছে, এবার দুপুর হয়ে যাচ্ছে। আমি তো আর ভিডিও করার চক্করে তো রান্না তো আর দেরি করে করতে পারি না, 1টা 1:30 বেজে গিয়েছে। আর বরাবরই ওই বাড়িতে থাকাকালীনও 1টার মধ্যে খাওয়া অভ্যাস, সেই জন্য আর কি 1টা 1:30 এরকম এর মধ্যে খাওয়া অভ্যাস। খুব বড় জোর 2টো, তার বেশি হলে যেন কেমন একটা যেন হয়। যেমন অনেক বাড়িতে 3টের সময় খাওয়া দাওয়া করে, 4টের সময় খাওয়া দাওয়া করে, কিন্তু আমার যেন ওইটা ঠিকঠাক মতো হয় না। আর যখনই দুপুরের খাওয়ারটা একটু উল্টোপাল্টা টাইমে হয়ে যায়, আমার গ্যাস হয়ে যায়। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, হুটহাট আমার পেন হয়, গ্যাসটা বেড়ে গেলে মাইগ্রেন ব্যথা হয়। আজকে যেমন দুপুরে আমার একটু ঠিকঠাক মতো ঘুম হয়নি, প্রপার যদি আমি ঘুমাই 1টা ঘন্টা যদি ঘুমাতাম তাহলেও এরকম হতো না। যেই দেখছি যে আমার ঘুম হয়নি, আমার প্রচণ্ড এই ডান সাইডটা, এই দিকটা এইরকম বরাবর হালকা হালকা পেইন হচ্ছে বলে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আর মাথা ধুয়েই স্নান করেছি। এখন একটু রিলিফ ফিল করছি, উপরে এসে বসেছি তো বেশ গাটা ঠান্ডা হয়ে গিয়েছে, স্নান করে এসেছি তো। আর হাওয়া কন্টিনিউ হাওয়া হচ্ছে। আর আমাদের 2তলাটা হয়ে গেলে আরও উপরে যদি ভগবান ইচ্ছা আছে করার, এবার ভগবান যদি মুখ তুলে চায়, তো উপরে যদি আরও উপরে আর কি 2তলা হলে তো আরও উপরে হবে ঘর, তো সেখানেও খুবই বেশ হাওয়া লাগবে। কেননা এই আশেপাশে বাড়ি বলে অতটা হাওয়া আসতে গিয়ে বেঁধে তো যায়। যাই হোক, দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো। একটু উপর থেকে নিচে আসলাম ফল খাওয়ার জন্য। মা ফল কেটেছে, আজকে ছিল পাকা পেঁপে, লেবু আর কলা। পাকা পেঁপেটা মা দিয়ে গিয়েছিল, ওই যে ধরম মা, সে দিয়ে গিয়েছিল। আর দেখো বাইরের পরিবেশটা একটু দেখাই তোমাদের,
ভীষণই হাওয়া হচ্ছে, সে যেন প্রচণ্ড হাওয়া। তো বাবা গাছে জল দিতে এসেছে প্রতিদিন বিকেলবেলা, আর একদম ভোরবেলা ওঠে বাবা, তখন পাখিদের খেতে দেয়, তখন জল দেয়, আর বিকেলবেলা জল দেয়। আর আমাদের এখানে যে কটা গাছ আছে ছাদে, সব কটা গাছই আমাদের নিচে হয়েছিল, তো সেইখান থেকে তুলে টবে বসানো। তার কারণ আগে সব ফুল বাবা কিনে আনতো, গাঁদা ফুল, রজনীগন্ধা, তারপরে গোলাপ, সব কিনে এনে ঠাকুরকে নিবেদন করতো আর কি। তো সেই ফুলগুলো কী বলে ছিঁড়ে বা শুকিয়ে গেলে তখন তো ফেলে দিতে হয়, বা হলো এবেলা দিয়ে ওই বেলা তো ফেলে দেয়। তো সেই ফুল বাবা এক জায়গায় ফেলে দিত, তো বিভিন্ন রকম সেখান থেকে গাছ বেরিয়েছে, গাঁদা গাছ বেরিয়েছে, গোলাপ ফুলের চারা বেরিয়েছে। তো সব মানে এটা আমাদের কলের সামনে ছিল, তো সেখান থেকে ভালো করে জল দিয়ে নরম করে ছুরি দিয়ে কেটে সেই মাটির চাক সমেত তুলে নিয়ে টবে করে বসানো হয়েছে উপরে। গাছগুলো বেশ ভালোভাবে লেগে গিয়েছে, আর বেশ ভালো ফুলও দিচ্ছে, দুটো একটা গাছ তো বেশ ভালোভাবে ফুলও দিচ্ছে। তো দেখো আজকে তো শনিবার, আর শনিবার মানেই হচ্ছে আমাদের এখানে, জানি না কার বাড়িতে কী হয়, কিন্তু আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে এটা দেখেছি, প্রতিটা শনিবারে আমাদের তুলসী তলায় আর কি বাতাসা নিবেদন করা হয় তারপরে বড় ঠাকুরের নামে সেই বাতাসা সবাই প্রসাদ হিসেবে খাওয়া হয়, প্রদীপ জ্বালানো হয়। তো আজকে এত হাওয়া হচ্ছে যে প্রদীপ আর বাতি শুধুই নিভে যাচ্ছে, আর প্রদীপ থেকে হচ্ছে অন্য কোনো কিছু জ্বালাতে নেই, এটা ঠিক, এটা আমিও জানি, আমার শ্বশুরবাড়ির লোকজনও জানে, বাট হচ্ছে এতবার নিভে যাচ্ছে যে বারবার সেই ঘরে আসো যাও করতে তা মা আর কি প্রদীপ থেকে একবার জ্বালিয়ে দিয়েছিল। তারপরে থালা বাসন মেজে নিয়েছে ভোগ জল দিয়ে, মানে সন্ধ্যে দেওয়ার পর ভোগ জল দেয়, সেখান থেকে থালা বাসন মেজে নিয়েছে। নেওয়ার পরে মা একটু চা করেছিল, তো চা খেলাম বিস্কুট দিয়ে, আর চানাচুর মুড়ি মাখিয়েছিল সেটাই খেয়েছিলাম। আর ওই বাড়ি থেকে কালকে আসার সময় আমার ছোট ছেলে হচ্ছে আমার আর হচ্ছে তোমাদের দাদাভাইকে কটকটি খেতে দিয়েছিল, তো সেটা আমরা আর খাইনি, সেটা বাড়ি নিয়ে এসেছিলাম, সেটাও চা দিয়ে খেলাম। এখানে দেখো এখন আমি আর বাবা বসে গল্প করছি, বাবা সব কিছু বলছে, মানে ধর্মের বিষয়ে কথাবার্তা, বা হচ্ছে সিরিয়াল, আমরা তো সিরিয়াল সেই সমস্ত দেখি না, এমনি সিরিয়াল রামায়ণ, হনুমান, কৃষ্ণ এইগুলোই দেখি। তো এইসব বিষয়ে যেগুলো বাবা জানে সেগুলো আমাকে জানাচ্ছে। তো এই আমরা দুজন কথাবার্তা বলছিলাম, মা একটু রাস্তায় গিয়েছে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।